হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি তোমাদের সাথে একটি মেকআপ লুক নিয়ে এলাম। আর আজকের লুকটি হলো ষষ্ঠীর লুক। দুর্গাপূজা চলছে রিসেন্টলি, আর আমি আরেকটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি যেটা ছিল পঞ্চমীর লুক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ষষ্ঠীর লুকটি। এরপরে আমি তোমাদেরকে বলেছি পরপর আমি চার থেকে পাঁচটি লুক শেয়ার করব। তো আজকে এই মেকআপ লুকটি তোমরা ফুল দেখো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর ফার্স্ট টাইম যদি আমার মেকআপ চ্যানেলটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর ভিডিওটি ফুল দেখবে। যদি তোমার কীরকম ভিডিও তোমাদের পছন্দ, যদি তোমাদের মনে হয় এরকম ভিডিও আবার তোমরা দেখবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর ক্লিন করে নেওয়ার পরে টোনার ব্যবহার করেছি। আর আজকে আমি যে টোনারটা নিয়েছি সেটা হচ্ছে লাভ আর্থের টোনার। তোমরা যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো টোনারের বদলে। আর দেন আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, আর ময়শ্চারাইজারের পরে প্রাইমার আজকে আমি রিকোটের প্রাইমার ব্যবহার করব। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, কেন কি আমি কিভাবে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখবা, তবে তোমরা বুঝতে পারবা। আর আজকের যে ভিডিওটি আমি করছি, টেকনিকগুলো বলছি, সেই টেকনিকে তোমরা যদি মেকআপটি তোমরা করো তবে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে। আর পুরো ডে যদি তোমরা ঘোরো, এনজয় করো, তবুও তোমাদের মেকআপ কখনো উঠবে না। তোমরা ফেসে রাব করো, পুশ করো, তবুও তোমাদের ফেসে কোনো মেকআপ উঠে যাবে না। তো এই জন্য প্রথমে যখন আমি কালার কারেক্টিং করলাম, কালার কারেক্টিংয়ের পরে আমি প্রথমে কালার কারেক্টিংয়ে যে প্রোডাক্টটা ব্যবহার করেছি সেটি আমি ক্রিম প্রোডাক্ট ব্যবহার করেছি। আর ক্রিম প্রোডাক্ট ব্যবহার করার পরে তোমরা সবসময় লিকুইড করবা ইয়া তো ম্যাট করবা, তবে তোমাদের যে কনটেন্সিটিটা ঠিক থাকবে। আর ক্রিম প্রোডাক্টের পরে আমি লিকুইড কনসিলার, যেটা ডার্কার কনসিলার, সেটা ব্যবহার করছি। দেন আমি ফাউন্ডেশন ব্যবহার করছি। আর ফাউন্ডেশন আজকে আমি ম্যাট প্লাস ডিউয়ে নিয়েছি। ফাউন্ডেশনের সাথে একটি আমি ইলুমিনেটিং ডিউয়ে স্টোভ ক্রিম ইউজ করেছি, যেটা ফাউন্ডেশনের সাথে মিক্সড করে সেটা লাগিয়েছি। তো যাতে করে আমার স্কিনটা ম্যাট থাকবে এবং ডিউই থাকবে। তো এরপরে আমি ব্লাশও ব্যবহার করেছিলাম, ক্রিম ব্লাশ প্রথমে, দেন আমি সব কিছু পাউডার ব্যবহার করেছি। তো ক্রিম ব্লাশ যে ব্যবহার করেছি সেটা আমি রিকোটের ব্যবহার করেছি। কন্ট্রোরিং করেছি আমি ক্রিম কন্ট্রোর করেছি। তোমরা ক্রিম কন্ট্রোল যদি না করো তবুও তোমাদের ঠিক আছে, চলবে। ফেস যদি তোমরা মনে হয় যে বেশি ফ্ল্যাট লাগছে তবে তোমরা ক্রিম কন্ট্রোল করবা। আর যদি মনে হয় যে না ঠিক আছে, দিনের বেলা যেহেতু মেকআপ, তো তোমরা পাউডার কন্ট্রোল, ব্লাশ এবং হাইলাইটার তোমরা ওটা পাউডার করতে পারো। আর হচ্ছে ফাউন্ডেশনের পরে তোমরা পাউডার দিয়ে সেট করে স্টপ করে দিতে পারো ক্রিম প্রোডাক্ট। দেন তোমরা পাউডার প্রোডাক্টের এভরিথিং ব্যবহার করতে পারো। এরপরে আমি আই মেকআপ করার আগে আমি কিছুটা পাউডার আমি চোখের নিচে লাগিয়ে দিলাম, কেন কি তোমরা যখন আই মেকআপ ফার্স্টে করবা তাহলে তোমাদের কোনো রিস্ক হবে না। ফেসে কোনো প্রোডাক্ট যদি গিয়েও থাকে সেটা তুমি ক্লিন করার মতো তোমাদের সিচুয়েশন থাকবে। বাট তোমরা যদি আগে তোমরা ফেস করে নাও আর আই মেকআপ পরে করো, তবে তোমাদের ফেসের মধ্যে আই মেকআপের যে কালারিং ফল আউট হতে পারে। তো এই জন্য যখন তোমরা ফেস করার পরে আই মেকআপ করবা, তখন ফল আউট যেখানে পড়বে সেই জায়গাটাতে তোমরা পাউডার অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো দেন আমি আই মেকআপ করছি। তো আই মেকআপের যে ফুল টিউটোরিয়ালটা আমি অন্য ভিডিওতে দেবো, যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে আমি আর এই ভিডিওতে ফুল টিউটোরিয়ালটা দিচ্ছি না। তবুও তোমরা দেখো, আমি একটা কালারই ব্যবহার করেছিলাম। প্রথমে সে ডার্ক যে রয়্যাল ব্লু কালারটা ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমি প্রথমে লাইট ব্যবহার করেছি, ক্রিস লাইনকে অ্যাপ্লাই করেছি, তারপরে লিটে অ্যাপ্লাই করলাম, ওটাই ডার্কার। আর সেম কালার হালকা একটু নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম, আর আউটার কর্নারে ডার্ক ব্লু ব্যবহার করেছি। তো সেম একই কালার দিয়ে আমি আজকে আই লুকটা করেছি। তো তোমরা যদি আই লুকটা ফুল টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমি এটার জন্য এক্সট্রা একটা ভিডিও ডাউনলোড করব। তো তোমরা এই জন্য, আর এরপরেই আমি ব্যবহার করেছি সব কিছু পাউডার, ব্লাশ, কন্ট্রোর এবং হাইলাইটার। আর কাজল আমি ল্যাকমির ব্যবহার করেছিলাম, মাস্কারা স্কাই হাইয়ের ব্যবহার করেছি, যেটা লং লাস্টিং মাস্কারা। ল্যাশ আমি এখানে ব্যবহার করেছি, তোমরা ল্যাশ নাও ব্যবহার করলেও চলবে।
দেন আমি আজকে যে প্রোডাক্ট ব্যবহার করেছি পাউডার প্রোডাক্ট কন্ট্রোল ব্লাশ এবং হাইলাইটার, আর এটি হচ্ছে ফরএভার 52। তোমরা যদি এটা বাই করতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। আর সমস্ত প্রোডাক্ট লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিবা, সেখান থেকে তোমরা দেখে নিও। আর যদি তোমরা এগুলো বাই করতে চাও তো তোমরা লিঙ্কও পেয়ে যাবা, আমি ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারো। সো হিয়ার মাই ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।